সবজি দিয়ে শিঙি মাছের ঝোল বানাতে প্রথমে শিঙি মাছগুলিকে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং অল্প ভিনিগার দিয়ে মাখিয়ে নিন। এবারে ঝটাপট কাঁচকলাগুলি খোসা হালকা রেখে কেটে নিন এবং আলুটাও ওই সেম ভাবে কেটে জলে ভিজিয়ে রাখুন। এবারে কড়ায় অল্প তেল দিয়ে প্রথমে বড়িগুলো ভেজে তুলে নিন, তারপর কাঁচকলাগুলো অ্যাড করুন এবং 40-50% মতন সেদ্ধ করে নিন। এরপর ওই সেম প্রসেসে আলুটাকেও সেদ্ধ করে নিন অল্প নুন এবং জলের ছিটে দিয়ে, এবং শিঙি মাছগুলোকে হালকা সাঁতলে নিন। এবারে গ্যাসে কড়া বসিয়ে তেল অ্যাড করুন। তেলটা গরম হলে পরে ওর মধ্যে গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিন। যখন জিরেটা ক্র্যাকেল করতে শুরু করবে তখন ওর মধ্যে আদা বাটা, জিরে বাটা, মৌরি বাটা, নুন এবং হলুদ অ্যাড করে দিন এবং মশলা বাটি ধুয়ে জলটাও অ্যাড করে দিন। যখন মশলা কষে তেল বেরাবে তখন ওর মধ্যে অল্প ময়দা দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর হাফ ডান সেদ্ধ করা কাঁচকলা এবং আলুটা অ্যাড করুন এবং ভালো করে মশলাটার সঙ্গে কষতে থাকুন 2-3 মিনিট ধরে। এরপর ওর মধ্যে নুন, অল্প মিষ্টি এবং ধনেপাতা কুচি অ্যাড করে দিন। হালকা নাড়িয়ে নিয়ে এবারে ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করুন। জলটা ফুটে উঠলে পরে শিঙি মাছগুলো অ্যাড করে দিন। ঝোলটাকে ঢাকনা দিয়ে ফুটতে দিন 3-4 মিনিটের জন্য। মিনিট 2 পরে ওর মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দিন এবং আরও মিনিট 2 কুক করুন যতক্ষণ না শিঙি মাছ, কাঁচকলা এবং আলু সুসেদ্ধ হয়ে যাচ্ছে। খুব ভালো। নামাবার আগেই ওর মধ্যে অল্প ভাজা জিরে ছড়িয়ে দিন এবং ওর সঙ্গে কুচনো ধনেপাতা এবং ভেজে রাখা বড়িটা অ্যাড করে দিন। তৈরি হয়ে গেল আমাদের টেস্টি, ডিলিশিয়াস, হেলদি শিঙি মাছের ঝোল, এবং সার্ভ করুন স্টিম রাইস দিয়ে।